না না, গোকুলনগরে প্রথম আসবো কেন? গোকুলনগরে প্রতি মাসে আসছি এদিক ওদিক সব জায়গায়। এই তো পরপর দুবার এলাম। আমাদের এই যে হেলথের মেয়েটি মারা গেছিল, সুইসাইড করতে বাধ্য হোক, তার বাড়িতে এসেছিলাম। কয়েকদিন আগে এসেছিলাম, আমাদের পঞ্চায়েত মেম্বার মারা গেছিল মহেশপুর। এটা আমার বাড়ি। আমি এখানে বৃন্দাবন চক, শিমুলকুণ্ডু, কানঙ্গ চক, আপনার সমস্ত জায়গার প্রত্যেকটা গ্রাম, এমন করে অধিকারী পল্লী, মালপল্লী, গারুপল্লী, কোনো জায়গা নেই, এমন জায়গা নেই বাড়ি জানি না, ঘর জানি না, রাস্তা জানি না, সাইকেল মোটরসাইকেলে ঘোরা লোক এখানে। মহাষষ্ঠীর দিন সবাইকে বলবো যে হিন্দু সংস্কৃতি, সনাতন সংস্কৃতি মেনে চলবেন। এই সংস্কৃতি মেনে করতে হবে, হিন্দু সংস্কৃতি। এবং হিন্দু সংস্কৃতিকে বাদ দিয়ে কখনো দুর্গাপূজা হয় না। শারদ উৎসব বলবেন না, দুর্গাপূজা বলবেন। আপনি কি করেছে জানেন? মোহাম্মদ আলী পার্ক নাম আছে বলে ফিরহাদ হাকিম পুজোটাকে রাস্তায় বার করে দিয়েছে। ওর পুজোটা ভিতরে হতো পার্কের মধ্যে। আমি পুজোর দিন বলতে চাই না, এ সরকার কমপ্লিটলি মুসলিম লীগ 2 এর কাজ করছে। মদন মিত্র যে গান করছে পুজোতে দাঁড়িয়ে, তার সঙ্গে মুখ্যমন্ত্রী নাচছেন। আর মদন মিত্র গান করছেন অন্য ধর্মের আস্থার জায়গা উল্লেখ করে। এই জিনিস হবে না। হিন্দু সংস্কৃতি মেনেই চলতে হবে। আর এটা হচ্ছে শেষ বাধাদান। 26-এ বাধাদান করতে পারবেন। 21-এ নন্দীগ্রাম যা করেছে, 26-এ বাংলা তাই করবে। আপনি বিশ্বাস ভরসা রাখেন। খুব রাগ। সজল ঘোষ করছে পুজোটা, অমিত শাহজি এসেছেন, যত করবে এটা লাস্ট করে নি, পরের বছর থাকবে না এরা। হিন্দু বাঙালিদের জাগ্রত হওয়ার কথা বলেছেন। উনি বলছেন যে এটা যদি না হয়, জেগেছিল বলে তো আমি জিতেছি। আমাকে কি মুসলমান ভোট দিয়েছে? হিন্দু ভোট দিয়েছে। নন্দীগ্রামে জেগেছে, ওটা বাংলা যেদিন জাগবে পরিষ্কার হয়ে যাবে। হিন্দু ভোটে জিতেছি। 1,10,000-এর মধ্যে 1,09,600 হিন্দু, 400টা মুসলিম ভোট দিয়েছে। আর মমতাকে 64,000-এর মধ্যে 62,600 মুসলিম ভোট পেয়েছে। 600 মীনাক্ষী পেয়েছে, আমি 400 পেয়েছি। হিন্দু ভোটে এমএলএ হয়েছে। লুকানোর কি আছে ভাই? নন্দীগ্রামের হিন্দুরা তো করে দেখিয়ে দিয়েছে। এদেরকে তো আমি কাউকে মাংস ভাত খাওয়াতে পারি না, কিন্তু এরা ধর্ম রক্ষার জন্য আমার সঙ্গে আছে। নইলে আগে বাইক নিয়ে পা করে, বাইক নিয়ে যে ঘোরাঘুরি যেখানে সেখানে লাগিয়ে দিত, সব বন্ধ হয়ে গেল। পুলক পেরার রিপোর্ট, খবর BCBS।